তাহলে মাদুরোকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে দেলসিরও কী ভূমিকা ছিল? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ হয়েছিল বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ ও তার ভাইয়ের। মাদুরোকে ক্ষমতার কেন্দ্র থেকে সরে গেলে তারা ট্রাম্প প্রশাসনকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ আলোচনার উচ্চ পর্যায়ে যুক্ত ছিলেন এমন 4টি সূত্র গার্ডিয়ানকে এ তথ্য দিয়েছে। এ মাসের শুরুতে মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে রাজধানী কারাকাসের সেফ হোম থেকে তুলে নিউ ইয়র্কে নিয়ে যায়। মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার 2 দিন পর 5 জানুয়ারি ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন দেলসি। তিনি মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ছিলেন। সূত্রগুলো দাবি করেছে দেলসি ও তার ভাই জর্জ রদ্রিগেজ ভেনেজুয়েলায় সামরিক অভিযানের আগেই মধ্যস্থতাকারীদের মাধ্যমে গোপনে যুক্তরাষ্ট্র ও কাতারের কর্মকর্তাদের নিশ্চিত করেছিলেন মাদুরোকে সরিয়ে দেওয়াকে তারা স্বাগত জানাবেন। গার্ডিয়ান জানতে পেরেছে মাদুরোর ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের যোগাযোগ শুরু হয় গত শরতে। গত বছর নভেম্বরের শেষ দিকে ট্রাম্প ও মাদুরোর মধ্যে ফোনে গুরুত্বপূর্ণ আলাপের পরও এই যোগাযোগ অব্যাহত থাকে। সূত্রগুলো দাবি করেছে দেলসি ও তার ভাই জর্জ রদ্রিগেজ ভেনেজুয়েলায় সামরিক অভিযানের আগেই মধ্যস্থতাকারীদের মাধ্যমে গোপনে যুক্তরাষ্ট্র ও কাতারের কর্মকর্তাদের নিশ্চিত করেছিলেন মাদুরোকে সরিয়ে দেওয়াকে তারা স্বাগত জানাবেন। গার্ডিয়ান জানতে পেরেছে মাদুরোর ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের যোগাযোগ শুরু হয় গত শরতে। গত বছর নভেম্বরের শেষ দিকে ট্রাম্প ও মাদুরোর মধ্যে ফোনে গুরুত্বপূর্ণ আলাপের পরও এই যোগাযোগ অব্যাহত থাকে।